নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন ওই বলবো 10টা, তো 10টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে মাথার মধ্যে আমি শ্যাম্পু করেছি। আর এই যে দেখো, সকালবেলা মানে আমার বাবার বাড়ি থেকে এখানে আসার পর থেকে আর এক্সারসাইজ করাই হচ্ছিল না, পরে ঘর গোছানো টোছানো এটা ওটা অনেক ঝামেলা ছিল আর কি। তো আজকে 3-4 দিন পরে এক্সারসাইজ করলাম, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে সকালবেলা যদি 1 ঘন্টা দেই নিজের জন্য, না মানে শরীর চর্চার আর কি ব্যায়াম, তো মানে সারাটা দিন আমার একটু ফ্রি ফ্রি লাগে আর খুব ভালো লাগে, কেন জানি না। তো যাই হোক, চলো এখন ফ্রেশ ট্রেশ হবো, তবে রান্নাঘরে যাবো। আর কালকে দেখো, কালকে আমি এই শাড়িটা আমি বের করেছি, হ্যাঁ মানে আমার দানের শাড়ি আর কি। তো এই শাড়িটা ভিজিয়ে রাখবো, মানে যেহেতু আমার শাড়ি অনেক লাগে, কারণ আমি শ্বশুরবাড়িতে শাড়িও বেশি পরি, নাইটিও পরি, শাড়িও অনেকটাই পরি। তো শাড়িটা না ভেজায় রাখবো, 1-2 ঘন্টা মাঠটা যাবে। কারণ এগুলো হচ্ছে একটু কম দামি সুতি শাড়ি। কম দামি সুতি শাড়িগুলো কী হয় বলো তো, খুব খড়খড়া টাইপের থাকে। আর যদি 500 টাকার মধ্যে 400-500 টাকা সুতি শাড়ি নাও, তাহলে কিন্তু খুব ভালো থাকে, নর্মালি পরা যায়। তো যাই হোক, দানের শাড়ি এগুলো ওই 250-300 টাকার শাড়ি। তো যাই হোক, এটা শাড়ি আমি এখন ভেজায় রাখবো, আগে ফ্রেশ হই তারপরে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আর আজকে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করব। কি সুখবর শেয়ার করব সেটা তো ভিডিওটা তোমার কন্টিনিউ দেখতে লাগবে তোমাদের, তারপরেই তো অবশ্যই জানতে পারবে, তাই না? আগে কিন্তু আমি ডেইলি ব্লগ দিতাম, খুব ভালো লাগতো, তোমরাও ডেইলি দেখতে। আর এখন তার জন্য তোমরা প্রত্যেকটা দিন বলো দিদিভাই ডেইলি ব্লগ দাও, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, সবাই একটাই হচ্ছে গান, দিদিভাই ডেইলি ব্লগ দাও। তো চেষ্টা করছি আগের মতন জীবনে ফিরে আসার। কি বলো তো, জীবনে অনেক ঝড়ঝাপটা চলছে, তার জন্য আগের মতন আর ভিডিও দেওয়া হয় না, তবু চেষ্টা করি ভিডিও দেওয়ার। তো তোমরা ভিডিওগুলো দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমি হচ্ছে প্রথমে তো ব্যায়াম করেছি, তারপরে গিয়ে স্নান টান সেরে এসে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি ড্রেসিং টেবিলে। আর সত্যি কথা তোমাদের বলি, আমি প্রত্যেক দিন কিন্তু ঘর মুছি না। এখানে অনেকেই বলবে যে কেন মুছো না, কী সমাচার। দেখো, আমার ঘরে শুধু আমি একাই থাকি, একা আমি থাকি, তেমন একটা নিচে নোংরা হয় না। হ্যাঁ, আর কি বলো তো, প্রত্যেক দিন আমার ঘর মুছতেও ইচ্ছা করে না, মানে একদিন পর পর ঘরটা মুছি। হ্যাঁ, তো যাই হোক, যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে বা লোকজন বেশি যাতায়াত করে, তাদের ঘর তো অবশ্যই নোংরাটা বেশি হবে, প্রত্যেক দিনে মোছা উচিত। আর আমার ঘরে যেহেতু ওই আমি একাই, মানে আমি যেদিকে যাবো সেই দিকেই আর কি, তো তার জন্যই আর কি মুছি না, ওই একদিন পর পরই মুছি। একজন দিদিভাই দেখলাম কয়েকবার কমেন্ট করেছে যে তোমার বিয়েতে কি কি পেয়েছো, মানে ঘর সাজানো, সেগুলো দেখাও। দিদিভাই বলবো না, বোন বলবো না, বিয়ে হয়নি জানি না আর কি। তো হয়তো বা তার বিয়ে বা কিছু, তো অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাকে আমার দেখানোর চেষ্টা করব যে আমি বিয়েতে ঘর সাজানো কি কি পেয়েছি। আবার দেখলাম কয়েকজন বলছে কয়েকদিন থেকে, দিদিভাই দাদাভাইকে তো এখন দেখাও না। তো হ্যাঁ, সত্যি কথা বলতে দাদাভাইকে তোমাদের এখন দেখানো হয় না ভিডিওতে। আগে যেমন সচরাচর ভিডিও কল করতাম, সেই ভিডিও কলের কিন্তু ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করতাম। এখন ওর সাথে সেরকম ভিডিও কল হয় না, আর ভিডিও কল হলেও এখন আমি ফুটেজ তোমাদের সাথে শেয়ার করি না। কেন শেয়ার করি না? হ্যাঁ, অবশ্যই কিছু ব্যক্তিগত কারণ আছেই অবশ্যই না শেয়ার করার। আর তার মধ্যেও আরও কারণ আছে, যেমন একটা কারণ তোমাদের বলি। কিছুদিন আগে যখন তোমাদের দাদাভাই আর কি ছুটির থেকে ডিউটিতে যায়, তখন দেখবা যখন যুদ্ধ লাগার সময়, হ্যাঁ তার কিন্তু আগে আগে তোমাদের দাদাভাই গেছিলো। তো যেহেতু তোমাদের দাদাভাই যাওয়ার পরে আমি 10-12 দিন পরে কিন্তু সেই যাওয়ার ভিডিও ছাড়ি। তো যখন ওই যুদ্ধ লাগা তখন কিন্তু আমার সেই পরপর যে ভিডিওগুলো আসার পরে সেই সময় ডেটটা আসছে, তো ছেড়েছি। ইউটিউবে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি, বলতে কেউ কিছু বলেনি। ফেসবুকে এসেই আমাকে নিয়ে কত না কত মানে ভিডিও বানাইছে আর কি, অনেক অনেক আর কি। মেয়ে একটা ছেলেও দেখলাম বানাইছে, আবার বউ তো আছেই। মানে ফেসবুকে নিয়ে আমাকে নিয়ে অনেকেই ভিডিও বানায় ভিউজ কামানোর জন্য, সেটা আমি বরাবরই জানি। হ্যাঁ, তো তারা কি বলতো, তারা হচ্ছে বলেছে আমার কোনো যোগ্যতা নেই, আমি নাকি ফৌজিবাবু দিয়ে ভাইরাল হয়েছি, সেই ফৌজিবাবু সবসময় করি। মানে তারা সত্যি কথা, মূর্খ কাদের বলে, তাদের না দেখলে অবশ্যই মূর্খ কাদের বলে একদমই বোঝা যায় না। তারপর আমাকে অনেক রকমের অপমান করেছে, সে অপমান ছাড়ো। এই যে বলেছে ফৌজির বাবু দিয়ে ভাইরাল হয়েছে, এটা ওটা। একটা কথা বলি, আচ্ছা তুমি যদি ভিডিওই না বানাও, তাহলে ফৌজিবাবুটা লিখবে কোথায়? হ্যাঁ, আর এরকমও না যে তোমরা সবসময় ফৌজিবাবু লিখছো বলেই কোনোদিনও ভাইরাল হচ্ছে, কোনোদিনও না। নিজের ট্যালেন্ট অবশ্যই দরকার আছে, ভিডিও বানানোর ক্ষেত্রে নিজের ট্যালেন্ট অবশ্যই দরকার আছে। নিজের ট্যালেন্ট ছাড়া তোমরা কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় উঠতে পারবে না।
যাই হোক, তারপর থেকে ভাবলাম যে আচ্ছা দেখো, আমি কিন্তু কারো কথায় কান দিই না বা কারো আমার কোনো কিছুতে যায় আসে না, কারণ ওরা আমাকে বাড়িতে এসে না মানে কিছু কিনিয়ে এনে আমাকে খাওয়াই দিয়ে যায় না। ওরা আমাকে নিয়ে ভিডিও বানায় ওদের টাকা ইনকামের জন্য, ওদের নিজেদের স্বার্থে কিন্তু আমাকে নিয়ে ভিডিও বানায়। হ্যাঁ, সেটা সবাই জানে ভালো করে যে ওরা যদি আমাকে নিয়ে ভিডিও বানায় অবশ্যই ভিউজ আসে, টাকা আসে। তো দেখো, আমি কারো কথায় কোনোদিনও কান দিই না বা কারো কথায় আমি চলি না। কিন্তু তারপরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, এটা দেখানো যাক যে আমার মানে বরের নাম ভাঙিয়ে আমি খাচ্ছি না, আমার নিজের যোগ্যতায় খাচ্ছি। দেখো, আজকে 2 মাস পার হয়ে গেল, 3 মাস পড়তে গেলো আমার বর গেছে ডিউটিতে। কই, আমার বরকে নিয়ে এখন আমি কোনো ভিডিওই বানাই না। আচ্ছা, ও ডিউটিতে আছে, আর আমি বাড়িতে যা করছি, যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একটা জিনিস বলি, আমাকে সবাই ডেইলি ভিডিও দেওয়া, তারপরে এই যে সুন্দর করে শ্বশুরবাড়িতে সংসার করা, সবাইকে নিয়ে ভালো করে, হ্যাঁ, তো এগুলো আমার না দেখতে ভালোবাসে, সবাই ভালোবাসে এগুলো দেখতে। তো কিছু মানুষ এসে উল্টাপাল্টা এই যে কমেন্ট করে, উল্টাপাল্টা মন্তব্য করে। তো এই যে নর্মাল, এই তো প্রায় 2.5 মাস থেকে আমার বর তো প্রায় 2.5 মাস হয়ে যাওয়ার, তো তখন থেকে আমি ডেইলি ব্লগে শেয়ার করছি। তো অবশ্যই মানুষ তো দেখছে, সেম দেখছে, কিন্তু বর থাকলেও যেটুক দেখে এখনও সেম দেখছে। হ্যাঁ, এটা সত্যি কথা, বর থাকলে একটু বেশি দেখে মানুষ, স্বাভাবিক কথা। ভাই, ফৌজির বউ বা এই যে সৈনিকের স্ত্রী, হ্যাঁ, তো বর যেহেতু 4-5 মাস পরে বাড়িতে আসে, তো অবশ্যই তখন ইন্টারেস্ট থাকবেই। এতদিন পরে মানে রাখির বর বা জয়িতার বর বাড়িতে আসলো, তারা কি করতেছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কি খাচ্ছে, অবশ্যই এটা দেখার ইন্টারেস্ট থাকে, স্বাভাবিক ব্যাপার। তো আমাদের লাইফস্টাইলটা যেরকম আলাদা, দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু মিলে আছে। যেহেতু একটা সিনেমা দেখবে, একটা বই তো দেখবে, সব কিছু মিশে থাকে, যে জিনিসটাতে আর কি, যে বইটাতে সব কিছু মিলেমিশে থাকে, সেই বইটাতে কিন্তু মানে সেই বইটা দেখতে খুবই ভালো লাগে। তো সেম আমাদের জীবনটাই এরকম। তো অবশ্যই তার জন্য দেখতে ভালোবাসে। আর হ্যাঁ, আমি সবসময় ভিডিও তোমাদের শেয়ার করার জন্যই তোমরা আমাকে দেখতে ভালোবাসো। দেখলে কোন টপিক থেকে কোন টপিকে আমি চলে গেলাম। যাই হোক, কথাগুলো বললাম, তোমরা একটু যুক্তিসঙ্গত মানে ভেবে আমাকে বলো যে আমি কথাগুলো ঠিক বলেছি কি না। সারাদিন তো দেখলেই রান্না বান্না করলাম, কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। পনিরের তরকারি করেছি, তারপরে কচুর সবজিটা আমি করিনি, কচুর সবজি আমার শাশুড়িমা করেছে চৌকাতে, কারণ গ্যাসের মধ্যে কচুর সবজি আবার হতে চায় না। তারপরে কাঁঠালের গুটি ভাজা করেছি, তারপরে শাক ভাজা করেছি। হ্যাঁ, তো পনিরের ঝোল মানে ওটা একটু রস করেছি। আর যেহেতু 4 জন মানুষ না, হয়ে যায়। আমরা তো সকালবেলা ভাত খাই না, দুপুরবেলা ভাত খাই, সকালবেলা সবাই জলপান খায়, আর রাতে দেখো এই যে রুটি খাই, আর দুপুরে সবজি থাকে। আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তো ওরা দুধ দই দিয়ে খায়, আমাদের ঘরে কিন্তু দুধ দই, তারপরে জলপান যেটাকে বলে, চিড়া মুড়ি, তোমার হচ্ছে সব কিছু আর কি অ্যাভেলেবেল আমাদের বাড়িতে পাওয়া যায়। তো ধান চাল সব কিছু অ্যাভেলেবেল, মানে সব কিছুই, শাক সবজি সব কিছু অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো, এখন আমি রুটি ভাত মানে করছি, মানে এখন সন্ধ্যার টাইম। আমার ঠাকুমা শাশুড়ির 7টার মধ্যে লাগবে রুটি। কোনো দিন সবজি দিয়ে খায়, কোনো দিনও হচ্ছে মানে কলা দিয়ে খায়, আম দিয়ে খায়, আর অনেক কিছু দিয়ে রুটি খায়। আর হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের লাগবে 8টার সময়, 8টা 8:30টার দিকে। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্য সন্ধ্যার মধ্যেই করে রাখা হয় কিন্তু। আর তোমাদের যেটা সুখবর আর কি বলতে চাচ্ছি, সুখবর তো অনেক কিছুরই দেওয়ার আছে, শুধু সময়ের অপেক্ষা আর কি। দেখি সময় মতন সব কিছু হয় কি হয় না হয়। আর একটা কথা, মানে আর যেটা সুখবর দিব, তো অনেক দিন থেকে আমি ভাবছি যে তোমাদের সাথে একটা কিউএনএ ভিডিও শেয়ার করব। আগে কিন্তু অনেক আমি 1 মাস 2 মাস পরই কিউএনএ ভিডিও শেয়ার করতাম, তো এখন আর হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কেমন যেন হয়ে গেছি না, তাই বলো? তো স্বাভাবিক হওয়ার কথাই, কারণ একঘেয়েমি জীবন কার না মানে কার ভালো লাগে বলো? আমার তো সেই একঘেয়েমি জীবনে চলছে, তাই না? তো তার জন্যই তোমাদের জন্য এই সুখবর যে তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট করো, আমি একটা কিউএনএ ভিডিও তোমাদের সাথে মানে সামনে নিয়ে আসবো। দেখো, আমরা যেহেতু ভিডিও বানাই, তোমাদের অনেক কিছু প্রশ্ন থাকে আমি জানি, আর সবার কমেন্টের কিন্তু আমি রিপ্লাইও দিতে পারি না। সত্যি কথা বলতে মানে পারি না। তোমরা অনেকেই বলো দিদিভাই তুমি কমেন্টের রিপ্লাই দাও না, কমেন্টের রিপ্লাই দিলে না, আমার কমেন্টের রিপ্লাই দাও। সত্যি কথা বলতে দিতে পারি না, তার জন্য মন থেকে তোমাদের মানে কাছে আমি ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থনা করছি, দিতে পারি না। তো এই ভিডিওটাতে আর কি তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি মানে সবার বলতে যাদের একই রকম কোশ্চেন থাকবে তাদের তো আর নামও বলবো আর কি। তো নাম বলে কিন্তু আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। দেখো, এখন কি সুখবরটা ঠিক আছে? আমি জানি এটা মোটামুটি একটা সুখবর হলো, তোমরা এর থেকে আরও বড় বড় সুখবর চাও, অবশ্যই শুধু সময়ের অপেক্ষা তোমাদের বললাম। আর এখন সময় আমার প্রচণ্ড খারাপ চলছে, জানি না কেন খারাপ চলছে, তবে খারাপের মধ্যে ভালোটা আমাদের খুঁজে নিতে হবে। জীবন সবসময় একই রকমভাবে চলে না, মানে একই গতিপথে কিন্তু কোনোদিনও চলে না, উতার চড়াও অনেক কিছু আছে। তো অবশ্যই সুখটাকে আমাদের খুঁজে নিয়ে
নিয়ে কাজে লাগাতে লাগে, সুখ তো এমনি এমনি আর আসে না, তাই না বলো? তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ঝটপট কমেন্ট করো, কারণ আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেবো।